হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সবাই লাইফ টাইমে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ করে ফেলেছি। আর সকাল সকাল স্নানও হয়ে গেছিলো আজকে। কাঁচা ধোয়া করেছিলাম, স্নান করে নিয়েছি। স্নান করার পরে ঘর বাড়ি ঝেড়েছি। তো ঝেড়ে গুছিয়ে মানে পুরো কমপ্লিট করেছি ঘর বাড়ি। আজকে অনেক দিন ধরে ঘরে হাত দেওয়া হয়নি, ঝুল পড়েছিল, সেই ঝুলগুলো পরিষ্কার করেছিলাম। আর হলো মুখ খুব চুলকাচ্ছে, মানে একটা ধুলো যে মানে ঝুল পড়লে যে ধুলোটা হয়। আর দেখো ঘরটাকে গুছিয়েও ফেলেছি। কীরকম লাগছে অবশ্য কমেন্টে জানিও ঘরটা, আমার মানে ঘরটা কেমন লাগছে তোমাদের গোছানোটা, তা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই দেখো পুরো পরিষ্কার করেছিলাম ঘরটা সারাদিনে। তারপরে রান্নাও বসাইনি, সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না বসাতে। কেন এদিকে কাজ করেছি আর এদিকে দেখো যে চিকুর বন্ধুটা দাঁড়ানো, আর এদিকে সব দেখাচ্ছি। আর দেখো বলছি না যে চুলকাচ্ছে গা হাত পা, যে মানে পুরো ধুলোটা মানে ঝুলের যে ধুলোটা আছে সেটা পুরো গায়ে পড়েছে, মানে সব গায়ে মাথায় দিয়ে মাথার মধ্যে সেরকম চুলকাচ্ছে। আর সেরকম গরম পড়েছিল গাইজ, প্রচুর গরম পড়েছিল ওই দিনকার, মানে ধারণার বাইরে। আর এই পরপর 3 দিন তো এমনিই গরম পড়েছে। আমি ভয়েসটা পরে দিচ্ছি, ওর জন্যই আমি বলতে পারছি যে 2 দিন পরে আমি ভয়েসটা করছি। তো প্রচুর গরম পড়েছিল গাইজ, প্রচুর গরম। সে মানে কি বলবো, বাড়িতে টিকা যাচ্ছিলো না। তাও আমি সকাল সকাল কাজটা করে ফেলেছিলাম ওইদিনকার, ওই জন্য অতটা লাগছিল না। তো যাই হোক দেখো এখন হলো সেই মানে কি বলবো গলার, তখন হলো মানে গলামলা পুরো শুকিয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা হচ্ছিলো আর এতটাই গরমের জন্য। তো যাই হোক, আর আমার এখনও গলার অবস্থা খারাপ। কেন 2-3বার করে স্নান করতে হচ্ছে। তারপরে হলো শুধু গা হাত পায়ে গামছা, ভিজা গামছা রেখে দিচ্ছি। গলাটা পুরো বসে গেছিলো, মানে কি বলবো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো গলার। আর এদিকে তারপরে হলো চিকু গেছিলো, চিকুকে দেখতে পাচ্ছ না তোমরা, চিকু গেছে বাজারে গেছিলো। তো চিকু আসুক তারপরে তোমার সেই দেখো চিকু চলেও এসেছিলো। চিকু চলে আসার পরে ভিডিও শেয়ার করছি আবার। তো কাজবাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, মানে মাছ এনেছিল চিকু, সেই মাছটা কাটলাম, মানে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে রান্না হচ্ছে, ওই যে দেখো এটা হলো ওই নারকেলটাকে চিপড়িয়ে মানে দুধের যে দুধটা সেটা বের করে নিয়েছিলাম। তো চিংড়ি মাছের মালাইকারি হবে তাই করে রেখেছিলাম এটা। আর এইদিকে ও যে মশলা করে রেখেছে, আর এদিকে কী যেন হচ্ছিল ওটা, ও ডাল সিদ্ধ। তো যাই হোক এগুলো করছিলাম। আর এদিকে দেখো চিকু বসে আছে, যে চিকু কী করছে যেন বসে, ও টিভি দেখছিল। চিকু টিভি দেখছিল, অ্যাকচুয়ালি পরে ভয়েস রেকর্ড দিচ্ছি তো আমার খেয়াল ছিল না। তো এই দেখো চিকু টিভি দেখছে, আর দেখো কেমন করছে চিকু বসে বসে। তো বাজার থেকে এসে ও হাঁপিয়ে গেছিলো। আর বাজারে প্রচুর রোদ্দুর, রাস্তাঘাটে প্রচুর রোদ্দুর, আর টুকটাক করে যেন কী খাচ্ছিলো। আর এই দেখো গাইস চিকুর দুটো দাঁত পড়ে গেছে, অনেক আগে একটা দাঁত পড়েছে। আর মানে যেদিনকার ভিডিও করেছিলাম, মানে পরশু দিনের কথা বলছি, সেদিনকার মনে হয় বুধবার ছিল, বুধবার দিন হলো। তো তোমার হলো মানে সকালবেলা দাঁতটা পড়ে গেছে। আর এদিকে দেখো গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গামছা নিয়ে ঘুরেছে। তোমাদের প্রথমেই বললাম যে গামছা, ভিজা গামছা গায়ের উপর সারাক্ষণ রেখে দিচ্ছি ঘাম মোছার জন্য, এরম অবস্থা। আর ওদিকেও চিকু ঘরে বসে আছে। তো আর এগুলো কাচবো গাইস, পুরো কাচার রয়েছে, অনেক কাঁচা, মানে বললাম না সকালে ঘর ঝেড়েছি, সব বেরিয়েছে, এতগুলো জিনিস বেরিয়েছে। তো যাই হোক কেচে ধুয়ে সব কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এখন আমি বসে আছি, মানে কাঁচা ধোয়া স্নান মান আবার কমপ্লিট করে নিয়েছি সন্ধেবেলা এখন। তো সন্ধেবেলা বসেছি, মানে সারাদিন ভিডিওটা করতে পারিনি। আর এদিকে বসে গেছি, সব জামা প্যান্ট যেগুলো দেখালাম সব কাচাকুচি, এমনকি শুকানো গাইস কমপ্লিট, সব শুকিয়ে ফেলেছি। মানে সব শুকিয়ে গেছে, রোদ্দুরে সব শুকিয়ে গেছে, কেচে দিয়েছি ওই বেলায়, সব শুকিয়ে গিয়েছিলো। তারপরে সন্ধেবেলা এখন চিকু গেছে পড়তে, আর আমি এগুলো সব বসে বসে গুছাচ্ছিলাম। তো চিকু চলে আসবে, চিকু গেছে, ফোন করেছিল যে নিয়ে আসার জন্য, তোমার দাদাভাই গেছিলো আনতে চিকুকে। তো আর এইদিকে পাখা চলছে, পাখার গরম মানে এতটা বেরাচ্ছে। আর উপরে অ্যাডভেস্টারের ঘর নাকি ঠান্ডা হয়ে যায়, একদম না গাইস। মানে মানে ঠান্ডা হলেও তোমার দেয়ালগুলো যে গরম রাত্রেও আমি স্নান করেছি, মানে 3বার। যাই হোক এই দেখো চিকু চলে এসছে পড়ে, আর এই যে খাবার খাচ্ছে চিকু, খাওয়া কমপ্লিট, অনেকক্ষণই এসছেও। তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে আর পারিনি। খাচ্ছিল হলো চিকেন ললিপপ না কি, যাই হোক।
তো আর এদিকে ঠান্ডা নিয়ে বসে গেছিলো, সবার খাওয়ার পরে ওর জন্য রেখেছিলাম ওই যে। তো ও এসে এটা আবার খেলো পরে এসে। তো তোমার দাদাভাই ওকে নিয়ে আসতে গেছিলো, তখনই বললাম যে ও ওকে নিয়ে আসতে গেছিলো, আর আসার পথে ওই চিকেন ললিপপ নিয়ে এসেছিলো, খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ওর জন্য আমার জন্য নিয়েছিলো। তো যাই হোক আমি শেয়ার করতে সেটা পারিনি। আর গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো। আর যেটা বলবো মানে তোমরা অনেকে দেখছো ভিডিওটা, তোমরা মানে দেখে লাইক করছো না বা কমেন্টে জানাও, সেটা আমি চাই, অবশ্যই তোমরা সেটা করো। যাই হোক গাইস, টাটা বাই বাই, সবাই তোমরা ভালো